পুষ্করিণীর পারে যখন আসছি স্নান করে যাব। আমি পাগল মানুষ, আমার স্নানের বড় প্রয়োজন। গরম কাকে বলে বাংলাদেশের মানুষ এবার বুঝতে পারছে। কোন রকম প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা ছাড়াই তাপমাত্রা নিজ দায়িত্বে তার রেকর্ড ব্রেক করে চলেছে। সমস্ত দেশ জুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র দাবদাহের নাম দিয়েছে দাবানল। জানি না কোন ভদ্রলোক এই নামটি দিয়েছে, তবে তার শব্দ চয়নে যে বিশেষ পারদর্শিতা আছে এটি অবশ্যই আপনার মেনে নিতে হবে। জল চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই উস্তাদ। আমি সিদ্ধান্ত নিছি 1 সপ্তাহ পানিতে থাকবো। কারণ যে গরম পড়েছে সেটি দাবানলের থেকে কোনো অংশেই কম নয়। এখন মনে হচ্ছে কবি সুকান্ত যদি আরো কিছু বছর বাঁচতেন, হয়তো তিনি লিখে যেতেন, গ্রীষ্মের রোদ শুধুই গদ্যময়, পূর্ণিমার চাঁদ রোদের তাপেই রুটি। যদিও এই তীব্র গরমে রসিকতা করলে বেদম মার খাওয়ার ভয় আছে, তবুও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে তুলে এনেছেন এই ভয়াবহ তাবদাহকে। রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে, দারুণ অগ্নি পানে রে। অথবা প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে, খোলো 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 দ্বার। রবীন্দ্রনাথ সেই গানগুলো তাপপ্রবাহকে লক্ষ্য করে রচনা করেছিলেন কিনা জানি না, তবে তার এই রচনাতে তীব্র দাবদাহের সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে। যদিও এই প্রচন্ড গরমে যদি সুন্দর কিছু থেকে থাকে সেটি হচ্ছে এক চিলতে ছায়া। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাদ নাই। বিষয় বিচিত্রার আজকের পর্বে কথা বলবো কেন বাংলাদেশে হঠাৎ হানা দিল এই তীব্র তাবদাহের, কেনই বা বৃষ্টি আসছে না, আর কেনই বা এই তাবদাহ বারবার তার রেকর্ড ভেঙে ফেলছে। এপ্রিল মাসের শুরু থেকেই বাড়ছে তাপ, কখনো 40, কখনো 41, আবার কখনো কখনো বা 42কেও টপকে যাচ্ছে। এপ্রিলের তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা হলেও এবারের তাপমাত্রা বেড়েছে ক্রমান্বয়ে। অন্যান্য বছরের তুলনায় রোদের প্রখরতাও অনেক বেশি। তবে আবহাওয়াবিদরা এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে 3টি কারণ উল্লেখ করেছে, যার একটি হলো জলীয় বাষ্প অস্বাভাবিক থাকা, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু কম আসা ও সাগরের কোনো ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া সৃষ্টি না হওয়ার ফলে আমাদের জলীয় বাষ্পের অভাব সৃষ্টি হয়েছে, যার কারণে উত্তপ্ত হয়ে পড়ছে আমাদের ভূমি অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ, এবং আমরা অসহ্য গরমের সম্মুখীন হচ্ছি। সাগর থেকে যে বাতাসটা আসে সেটি দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, সেটি আসার সময় জলীয় বাষ্প নিয়ে আসে, কিন্তু এবার বাতাসটা আসছে না সেভাবে, আর জলীয় বাষ্প খুব কম। পশ্চিমা মৌসুমী বায়ু হচ্ছে শুকনো, এটার সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের বায়ু যেখানে যেখানে মেশে সেখানেই কালবৈশাখীর সৃষ্টি হয়, সেটা হচ্ছে না এবছর, কেননা জলীয় বাষ্প কম। ফলে শুকনো বায়ু প্রবেশ করছে দেশের ভেতরে আর বাড়ছে তাপমাত্রা। যেখানে 50% মতো বাতাসে জলীয় বাষ্প থাকা আমরা স্বাভাবিক বলি, সেখানে 17 থেকে 20% মতো জলীয় বাষ্প ছিল গত কিছুদিন ধরে। এরকম জলীয় বাষ্প থাকে শীতকালে। অন্যান্য বছরে এপ্রিল মাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তবে এই বছরের মতো অত কম নয়। 1965 সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 1960 সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে 58 বছরের মধ্যে এবার ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও রাজশাহীতে একবার 1975 সালে 18ই মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের রেকর্ডের সর্বোচ্চ তাপমাত্রা। এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে আমাদের দরকার প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা। একমাত্র এই গাছই পারে আমাদের এই তীব্র অসহ্য গরম থেকে আমাদের মুক্তি দিতে। তাই গাছকে বন্ধু বানিয়ে হাতে হাত ধরে আমাদের চলতে হবে প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই মানব সভ্যতা টিকে থাকতে পারবে না। বিষয় বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে কাঠফাটা গরমে আবারও ফিরে আসবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।